আজ হচ্ছে চতুর্দশী। চতুর্দশী হচ্ছে কালী পুজোর আগের দিনটা। ওই দিনটা আমাদের বাঙালিদের মতে 14 শাক খেতে হয়, 14 পুরুষের উদ্দেশ্যে প্রদীপও জ্বালাতে হয়। এবছর 14 শাক আমার মাসি রান্না করছে, আর সন্ধেবেলাতে দেব 14 প্রদীপ। কথিত আছে আজকের দিনে যে প্রদীপ দেওয়া হয়, ওই প্রদীপটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয়। আজকের দিনে নাকি স্বর্গের থেকে পূর্বপুরুষেরা নেমে আসে মর্তে কিছুক্ষণের জন্য, আর তারা এসে যদি দেখতে পায় যে তাদের ভিটিতে তাদের নামে প্রদীপ দেওয়া হয়েছে, তাহলে তারা খুব খুশি হয়ে যায় আর আশীর্বাদ করতে করতে আবার ফিরে যায়। আর 14 শাক আমরা সবাই জানি এই সময়টা সিজন চেঞ্জ হয়ে যায়, আর সিজন চেঞ্জের সময় আমাদের প্রতিটা ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি এগুলো লেগেই থাকে। 14 শাকে নানা রকমের আয়ুর্বেদিক ওষুধি গুণ থাকে, যার জন্যই সায়েন্টিফিক কারণ হচ্ছে 14 শাক খাওয়ার। আর এখন আমরা 14 শাক কোথায় পাই গো? আমাদের মতো মফস্বল এলাকায় 14 রকমের শাক তো খুঁজে পাই না। ওই বাজার থেকে কিনে আনা শাকই সম্বল। তাতে তো আদৌ 14 রকমের পাতা থাকে না। ওই কি হয় বলো তো, কতগুলো বাঁধাকপি উল্টো পাল্টা কতগুলো পাতা ফাতা দিয়ে ওইটাই 14 শাক বানিয়ে দেয়। কি আর করা যাবে বলো, এই দিয়েই কাজ চালাতে হয় মনে বিশ্বাস রেখে যে হ্যাঁ এটাই খাচ্ছি 14 শাক। নাও দেখো 14 শাক আর 14 প্রদীপের মাহাত্ম্য বোঝাতে বোঝাতে আমার সকালের কত কাজকর্ম হয়ে গেল। আজ জানো আমাদের আবার রয়েছে নেমন্তন্ন। দেওরের ছেলের রয়েছে 5 বছরের জন্মদিন, সেখানেও আবার একটু যেতে হবে। এখন বাজে দুপুর 2:30 আর তৈরি হয়ে নিয়েছি। নেমন্তন্ন তো সকাল থেকেই ছিল, কিন্তু প্রতিষ্ঠার আজকে কম্পিউটার, আঁকা, আবার স্যারের কাছে পড়া ছিল, আর বড়মশাইকেও অল্প টাইমের জন্য অফিসে যেতে হয়েছিল। ওই জন্য সকালে তো যাওয়া হয়নি, আর এখন যাচ্ছি। চলে এসেছি বার্থডে পার্টির বাড়িতে। আমাদের রাস্তায় যথারীতি অনেকটাই তো লেট হয়ে গিয়েছিল, আর এসে দেখছি সবাই চলে এসেছি। আমরাই বোধহয় সবার থেকে শেষে গেছি। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই রয়েছে। আর এখানে এসে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। কোনো একটা অনুষ্ঠানে সবাই আমরা এক জায়গায় হই। প্রতিদিন তো প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না, বা ফোনেও কথা হয় না, কিন্তু যেটুকু সময় আমরা সবাই একসাথে কাটাই খুব উপভোগ করি, খুব ভালো লাগে। আর এই যে আমাদের তীর্থবাবু বসে গেছেন ওনার জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করার জন্য। কেক কাটিংটা সন্ধ্যের দিকে হয়েছিল, তখন আমার একটু তাড়া ছিল বাড়িতে আসার, যেহেতু আজকে যে চতুর্দশী প্রদীপ দিতে হবে তাই। আর এই হচ্ছে খাবারের মেনু, এভাবেই দেখিয়ে দিলাম যে আজকের মেনুতে কী কী ছিল। এখন বাজে সন্ধ্যে 7:30। ওই বাড়ি থেকে এলাম, এসে 14 প্রদীপ দিলাম, পুজো করলাম, আর এখন একটু বেরোচ্ছি আশেপাশে ঠাকুরগুলো দেখে আসার জন্য। ছেলের খুব গলা ব্যথা, ও দুপুরে ওই বাড়িতে যায়নি নিমন্ত্রণ খেতে, ওর জন্য একটু হালকা করে একদম পাতলা করে সুজি করে দিচ্ছি। ওকে সুজিটা করে দিয়ে তারপরে বেরোবো ঠাকুর দেখতে। একদম রেডি হয়ে নিয়েছি, রেডি আর কি হবো, শুধু একটু জামাটা পরেছি আর কি। এত গরম লাগছে, আর কিছু ভালোই লাগছে না যে নতুন করে আবার মোটা মোটা কিছু জামা কাপড় পরে। কোন কোন ঠাকুর দেখেছি সেই ভিডিও কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি। ভিডিওর লিংক আমি টপ কমেন্টসে পিন করে দেব, তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরও একটি ভিডিও সঙ্গে করে নিয়ে। ততক্ষণের জন্য টাটা।